আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, সূরা ফুরকান থেকে কয়েকটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকেই আল্লাহ তাআলার এই বাণীগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরকালের একটা দৃশ্য দেখাচ্ছে, পরকালের একটা ছবি দেখাচ্ছে যে পরকালে কি ঘটতে চলেছে। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াওমা, সেই দিন মানে কোন দিন? বিচারের দিন, ডে অফ জাজমেন্ট যাকে বলা হয়, যেদিন সমস্ত মানবমণ্ডলী, জিন এবং আরও অন্যান্য সৃষ্টির বিচার কার্যকর করা হবে। বিচারে যারা নিরপরাধ প্রমাণিত হবে বা বিচারে যারা ক্ষমাপ্রাপ্ত হবে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। আর যারা দোষী সাব্যস্ত হবে এবং ক্ষমা অযোগ্য হবে, আল্লাহ পাক তাদেরকে শাস্তির আওতায় নিয়ে শাস্তি কার্যকর করবে। সেই দিনটাকেই বলা হয়েছে ইয়াওমা। যেমন বলা হয়েছে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তাহলে এই ইয়াউমুন মানে কিন্তু দিন হয়, কিন্তু আসলে এখানে বিচারের দিন বোঝানো হচ্ছে। এবং ইয়াউমুন মানে বিচারটা রাতে হবে না, বিচারটা হবে দিনের আলোতে। পরকালের ব্যাপারে যতগুলো আয়াত আসছে সবগুলো জায়গায় ইয়াউমুন বলা আছে। ইয়াউমুন মানে পরকালে রাতের বেলা কোনো বিচার হবে না, বিচার হবে দিনের আলোতে। আর দিন শুরু হয় সূর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা পরকালের জন্য বিরাট কোন একটা সূর্যের ব্যবস্থা করবেন, যে সূর্যের মাধ্যমে পরকাল আলোকিত থাকবে সবসময়, যেখানে অন্ধকার নামবেই না। এবং বলা হয়েছে সেদিনের একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে 50,000 বছর পর্যন্ত কোনো রাত কিন্তু লাগবে না। একটা দিন মানে 50,000 বছর, তাহলে এর মধ্যে তো রাত নেই। একদিন যদি 50,000 বছর হয়, তাহলে 50,000 বছর কোনো রাত নাই, শুধু দিনই চলবে। মানে এই সূর্য আর ডুববে না। সূর্য ডুবলে তো রাত হয়। পরকালের সূর্য কিন্তু ওই যে উঠবে, আর ডুববে না। পরকালের কোনো সকাল নাই, সূর্য উঠবেই দুপুরে একবারে। মানে মানুষ পরকালে উঠেই দেখবে সূর্য মাথার উপরে। তাহলে সূর্য কখন আল্লাহ তুলিছে আল্লাহই ভালো জানে। কবর থেকে উঠেই দেখবে সূর্য কোথায়? মাথার উপরে, মানে ঠিক 12টা। আমাদের সময় যে 12টা বলা হয়, এ খাড়া দুপুর শুরু হবে। এই খাড়া দুপুর অবস্থায় থাকবে 50,000 বছর। বিকালও হবে না, সন্ধ্যা হবে না, কিচ্ছু হবে না, স্থির হয়ে থাকবে সূর্য। সূর্য আর ঘুরবে না। ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমরা তাদের পরিণতি টের পাবে। জালেম কারা? জালেম হচ্ছে যারা আল্লাহর হুকুমের অবাধ্য। আল্লাহর হুকুম পেয়েছে, বুঝেছে, মেনে চলার জন্য অঙ্গীকারও করেছে, তারপরে তারা নিজের স্বার্থে বা দুনিয়ার কোনো স্বার্থে আল্লাহর হুকুমকে বিসর্জন দিয়েছে, দিয়ে আল্লাহর হুকুমের বিপরীত কাজটা করেছে। এরা হলো জালেম। ব্যক্তিগত মজার স্বার্থে অথবা ব্যক্তিগত স্থায়িত্বের স্বার্থে, যে আমি টিকে থাকবো। যেমন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, দুইজনকে বলা হলো যে ফালা তাকরাবা হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে তোমরা দুইজনের একজনও যাবা না। লা তাকরাবা,
এই গাছের কাছে তোমরা দুইজনের একজনও যাবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু তোমরা জালেম হবে। এই হুকুম পাওয়ার পরে তারা চুপচাপই ছিল এবং ভয় পাচ্ছিল এই গাছের কাছে যাওয়াই হবে না। শয়তান তাদেরকে ধোঁকা দিল। হ্যাঁ, ওয়াসওয়াসা লাহুম আশ-শাইতান, আল্লাহ পাক নিজে বলছেন শয়তান তাদের প্রতি ওয়াসওয়াসা করল, কুমন্ত্রণা দিল এবং আশার বাণী শোনালো যে তুমি যদি এই ফল খাও তাহলে তোমার আর কোনদিন মৃত্যু হবে না, তোমার কিন্তু মৃত্যু হবে ফরাস করে। বোঝা গেল বিষয়টা? এই ফল খেলে তোমরা স্থায়ী হবে। তাহলে কোনো মানুষই কিন্তু নিজে অস্থায়ী জীবন চায় না, স্থায়ী জীবনে চায়। হঠাৎ করে কারো মরণ চাই কেউ? এই মরণ থেকে বাঁচার জন্য মাদ্রাজ পর্যন্ত দৌড়াচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে। আর সেই শয়তান দেশে যে এই ফল না খাও মানে তোমার যে কোনো মুহূর্তেই কিন্তু মরণ হয়ে যাবে, বাঁচবার যদি চাও ফল খাও। আরও অনেক কিছুই বলল এবং শয়তান বলে আল্লাহর কসম করে বলতেছে আমি যা বলতেছি তার সত্য বলতেছি, তোমার ভালোর জন্যই বলতেছি। আদম আলাইহিস সালাম আর হাওয়া এই কথার মধ্যে মার প্যাঁচে পড়ে গেল, ফলটা খায় ফেলে দিল। ফাবাদাত লাহুমা সাওআতিহিমা, আল্লাহ পাক বলছেন তাদের পরন থেকে কাপড়গুলা জান্নাতি পোশাকটা সিজ করা হলো, মানে জান্নাতি যে ড্রেসটা ছিল, যে ইউনিফর্ম, কি বলা হয় ইউনিফর্ম। অপরাধ করলে ইউনিফর্ম থাকবে? বিভিন্ন পুলিশ মিলিটারি যদি অপরাধ করে, এমন কিছু অপরাধ আছে যে অপরাধ করলে তার গায়ের থেকে পোশাকটা কি করা হয়, জান্নাতি ইউনিফর্মটা আল্লাহ পাক খুলে নিলেন। যাই হোক, এরপরের ঘটনা, তখন তার আল্লাহর পক্ষ থেকে একটা মোনাজাত শিখলো। সে মোনাজাত করতে যা বলল, রব্বানা জলাবনা আনফুসানা, হে আল্লাহ আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি, ওয়াইনলাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে দাও আমরা ধ্বংস হয়ে যাব। ধ্বংস মানে জাহান্নামী হয়ে যাব। এখানে আল্লাহ তাআলা বুঝালেন যে আদম হাওয়া কিন্তু জাহান্নামের ভয় পাচ্ছিল। কার ভয় পাচ্ছিল? যে আপনি যদি আমাদের ক্ষমা করে না দেন আল্লাহ, তাহলে লানাকুনান্না মিনাল, লানা মানে অবশ্যই, আমরা নাকুনান্না আমরা অবশ্যই হয়ে যাব মিনাল খাসিরিন, মানে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কারা? জান্নাতে যারা তারা ক্ষতিগ্রস্ত, জাহান্নামে যারা যাচ্ছে তারা ক্ষতিগ্রস্ত, মানে আমরা জাহান্নামে হয়ে যাব। এখানেই বোঝা যায় যে জালেম কাকে বলা হয়। জালেম বলা হয় যারা আল্লাহর হুকুম বুঝেছে, মেনে নিয়েছে, মেনে চলার জন্য অঙ্গীকারও করেছে, কিন্তু নিজের ব্যক্তিগত স্বার্থে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে টিকে থাকার স্বার্থে সে আল্লাহর হুকুমটাকে লঙ্ঘন করেছে, তখনই সে জালেম হয়ে গেছে। আমরা কিন্তু প্রতি পদে পদে এই জুলুমটা করতেছি না? আমরা প্রতি পদে পদে জুলুম করতেছি। আমরা আল্লাহর হুকুম মেনে চলবো বলেই তো অঙ্গীকারটা করেছি নাকি? আমরা বলেছি ওয়া কাবিল তু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ওয়া কাবিল তু আমি কবুল করে নিলাম জামিয়া সর্বপ্রকার, জামিয়া শব্দের অর্থ হলো সর্বপ্রকার, আহকামিহি আপনার যতগুলো হুকুম আমার উপর প্রযোজ্য। হে আল্লাহ আপনার যতগুলো হুকুম আমার উপর প্রযোজ্য, আপনার কিছু হুকুম কোরআনে আছে, আপনার কিছু হুকুম নবীর কথার মধ্যে আছে, মানে হাদিসে আছে। কিছু হুকুম আছে আল্লাহ আপনার কথার মধ্যে, মানে কোরআনে, আর কিছু হুকুম আছে বিশ্বনবীর কথার মধ্যে, মানে হাদিসে। তো সর্বপ্রকার হুকুমকে আমি আজকে কবুল করলাম, ও আরকানিহি এবং শর্ত সমূহ কবুল করলাম। শুধু হুকুমই নয়, শর্তগুলোও আমি কবুল করে নিলাম। এখন আল্লাহর হুকুম কবুল করার পরে আমি এখন ব্যক্তিগত জীবনে নিজের স্বার্থে এই হুকুম লঙ্ঘন করতেছি। যেমন কি লঙ্ঘন করতেছি? আল্লাহ তাআলা বলছেন তোমরা সুদের সাথে সম্পৃক্ত হইও না। যদি সুদের সাথে সম্পৃক্ত হও ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহর রসুলের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। অর্থাৎ তোমরা আল্লাহ রসুলের শত্রুপক্ষ। এই জন্য মুফাসসিরগণ লেখেন, হাদিস বিশারদগণ যারা মুহাদ্দিস তারা লিখেছেন যে সুদের সাথে একবার সম্পর্ক যুক্ত হয়ে গেলে তার ঈমানটাকে সিজ করা হয়। সর্বপ্রথম ঈমানটাকে বাতিল করা হয়। ঈমান বাতিল করার পরে আল্লাহ পাক তাকে শত্রুপক্ষ হিসাবে ঘোষণা করেন।
এখন বাংলাদেশে অনেক হাজি, অনেক নামাজি বিভিন্ন এনজিওর কাছ থেকে বা সুদের ব্যাংক থেকে টাকা নিয়ে কিন্তু চাতাল চালায়, পরিবহন ব্যবসা করে, দোকানদারি করে, বাড়িঘর করে, হাউস বিল্ডিংয়ের লোন করে, জায়গা জমি কেনে, করে কিনা এলে করে কিনা, এবং নিজেদের প্রয়োজনের অনেক বড় কাজও কিন্তু করে। যেদিন সুদের সাথে সম্পর্কিত হলো সেই দিনই কিন্তু তার ইমানটাকে বাতিল করে দেওয়া হয়েছে। লোকটা জানেই না, লোকটা তো সামনের কাতারে নামাজ পড়তেছে, আর জুমার মধ্যে যখন ঢুকতেছে তখন সবাই মুসলিম বলতেছে হাজি সাহেব সামনের দিকে যান, বলে না? এ হাজি সাহেবের কি ইমান আছে যে হাজি সাহেব কয়েকদিন আগে সুদের জায়গা থেকে সুদের টাকা নিয়ে তার প্রয়োজনটা পূরণ করছে? সুদের টাকা নেওয়ার পরে ওখানে সিগনেচার করার পরে ওরা কিসের সিগনেচার করলো? সে ইমান বিক্রি করার কিন্তু একটা মোসলেকা দিয়ে দিল যে আমি আজ থেকে ইমানটা কি করে দিলাম, বিক্রি করে দিলাম, কুফুরিটাকে কিনে নিলাম। নাউজুবিল্লাহ পাঠ করেন। আল্লাহ নিজেই বলছেন যে তোমরা কি আখিরাতকে বিক্রি করে দিয়েছো দুনিয়ার স্বার্থে? এটা ছিল দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থে আমরা আখিরাতকে বিক্রি করে দিলাম। আর একটা আয়াতে বলি, কিন্তু সুদের ব্যাপার গেল। আল্লাহ পাক বলছে তোমাদেরকে একটা রাজনীতির দল করতে হবে, তোমাদেরকে একটা রাজনৈতিক দল করতে হবে। এখন হাজি সাহেব, নামাজি সাহেব, রোজাদার সাহেব চিন্তা ভাবনা করে দেখলো যারা রাজনীতির দল একটা করলেই হলো। তখন আল্লাহ তাআলা বলছেন যে আমি যে রাজনীতি দল করতে বলেছি যে কোন রাজনীতি সেরে শুনবে না। আমি যেমন বলেছি একটা রাজনৈতিক দল করতে হবে, কি আয়াতটা কি, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা রাজনৈতিক দল থাকতে হবে। তখন আমাদের মধ্যে রাজনৈতিক দল আছেই, তাহলে একটা করলেই তো হলো। এই যে ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। আল্লাহ বলছেন না না, আমি রাজনীতি দল করতে বলেছি, কিন্তু কোন রাজনৈতিক দল করা লাগবে সেটাও বলে দিছি। ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে রাজনৈতিক দল ক্ষমতাত গেলে আমার কোরআনের বিধান কায়েম হবে, সেই রাজনৈতিক দল তোমাকে করতে হবে। তাহলে কোন রাজনৈতিক দল করা যাবে? এটা কোরআনের মধ্যে আছে যে যেখানেই সিরাতে মুস্তাকিম হবে সেখানে আমি বসে থাকবো লোকদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে রাখার জন্য। আছে না কোরআনে? লা আকুউদান্না সিরাতাকাল মুস্তাকিম, বলেন লা আকুউদান্না সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই ওত পেতে বসে থাকবো তোমার সিরাতে মুস্তাকিম যেখানে আলোচনা চলছে, কার্যকর চলছে, সেখানে বসে থেকে আমি মানুষকে নষ্ট করে ফেলাবো। তাহলে এই যে ঘুম, অনেক মৌলবি ওয়াজ করতে ভুল ওয়াজ করে যে ইসলামের আলোচনা শুনতে ঘুমায় না, আল্লাহ রহমত, ওরে বলে রহমত। সারা বলবি কি বুঝলো এটা বলে রহমত, গজবত ফালাছে ওক, রহমত থেকে ওক মাহরুম করতেছে শয়তান, যে তুই এই কোরআন আর শুনিস না, তোর গাউটি বেঁধেছে, ঘুম পা। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে এমন একটা দল করো, ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে দলটা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের বিধান কার্যকর হবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং আল্লাহর কোরআনের বিপরীত যত বিধান দেশে কায়েম আছে সেগুলোকে উৎখাত করতে পারবে। সেই দল যদি থাকে বাংলাদেশে, সেই দল তোমরা করো। যদি না থাকে তো এরকম একটা দল তোমরা তৈরি করো। এখন হাজি সাহেব, নামাজি সাহেব, রোজাদার সাহেব এই হুকুম তোয়াক্কা না করে সে এমন একটা দল বাছাই করে নিল যে দলটা ক্ষমতাতে হাজারবার গেলেও কোরআনের বিধান কায়েম করবে না, এবং কোরআনের বিপরীত যে বিধানগুলো দেশে চালু আছে, সংসদে, জাতীয় সংসদে, আদালতে, শিক্ষা ভবনে, অর্থনৈতিক ময়দানে, এগুলো একটা বিধানও উৎখাত করে সেখানে কোরআন কায়েম করা হবে, এরকম কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কোনো রাজনীতির দল নয়। অথচ সেই দলটা হাজি সাহেব যা করল, বোঝা গেল বিষয় না? তাহলে এখানেও কিন্তু আল্লাহর হুকুম সে কি করলো? অমান্য করলো। যেখানে আল্লাহর হুকুম অমান্য করা হবে সেখানেই তাকে জালেম বলে ঘোষণা করা হবে। এই জালেমরা যখন পরকালে যাবে তখন পরিণতি দেখতে পাবে ভয়াবহ। পরকালের আয়োজন এমন দেখবে যে আজকে সে মনে করবে আজকে আমি ধরা পড়ে গেছি, আমি তো যে কাজ করে যাচ্ছি, আজকে সে টের পাচ্ছে যে সম্মানিত কারা। সেখানে ভয়াবহ দৃশ্য তার চোখে ভাসার কারণ কি বলেন তো? সে যায় টের পাচ্ছে যে যাদেরকে আমরা পায়ের তলে ফেলে খোঁচার চেষ্টা করেছি সেই লোকগুলোকে ফেরেশতারা গার্ড অফ অনার দিয়ে নিয়ে যায়। তাহলে ওরা যদি সম্মানিত হয় তো স্বাভাবিক কারণে আমরা তো হবো এখন অসম্মানী। আর দেখতে পাচ্ছি কিছু কিছু ফেরেশতা লাঠি
মানে লোহার হাতুর লাঠি এবং ওই শিকল লিয়ে ঘুরতেছে আর খুঁজতেছে কাক ধরবি, ওই তখন বুঝে ফেলাছে যে হামাকিতে ধরবি। এইভাবে যখন নিজের পরিণতি বুঝতে পারছে, অন্ধকার দেখছে যে বাঁচার কোনো ক্ষীণ আলো যার চোখে করতেছে না, তখন সে হতাশায় বিমর্ষ হয়ে সে অস্থির অবস্থায় নিজের হাতটা কামড়াবে। হাদিসে আসছে কামড়াতে কামড়াতে কোনে পর্যন্ত তার বস্তু নিজে খায় ফেলে দেবে, টেরি পাবে না নিজের হাত নিজে কামড়ে চাপা খাচ্ছে, রক্ত দিয়া গোটা দেহ মেখে যাবে, পাগল হয়ে যাবে। কি হবে জোরে কন? পাগল হয়ে যাবে। যাদেরকে আমরা লাঞ্ছিত করেছি, জেল দিয়েছি, জরিমানা করেছি, হত্যা করেছি, যাদেরকে সামাজিকভাবে নানান ধরনের অপবাদ দিয়া গালিগালাজ করে, টিস্কারি করে, তাচ্ছিল্য করে সমাজ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদেরকে এই অবস্থায় সে নিজের হাত কামড়াবে, আশার কোনো আলো সে খুঁজে পাবে। এবং এই রাজনীতির লোকেরা পরকালে সাফায়াত পাওয়ার জন্য যত পীর সাহেব ধরেছিল, যত হাবের সাহেব ধরেছিল, যত মৌলানা সাহেবের পূজা করেছে, সম্মান করেছে, করে না? এখন গেলার ওস্তাদ দেখে যে তাদের কোনো দিকেই কারো দেখা পাওয়া, যাদের আশা করে পরকালে গেছে তাদের কারোর সাথে দেখা নেই। বোঝা গেল বিষয় না? তখন সে শূন্য হয়ে গেছে, একা একা। তখন আল্লাহ বলছেন এই সময় সে হাত কামড়াবে। ইয়াকুলু, সে বলবে ইয়া লাইতানি, আজ আমার জীবন শেষ হয়ে গেল। ইয়া লাইতানি, আজ আমার পোড়া কপাল। এলাস আই এম আনডন, হায় আজ আমার পোড়া কপাল। কপাল পুড়ে যায় না, ওই নিজেই পুড়িছে। কপাল আবার কে পুড়ে দিয়েছ? আজ আমার পোড়া কপাল। ইত্তাখাযতু মা'আর রাসূলে সাবিলা, রাসূলুল্লাহ যে আন্দোলন রাখা গেছে, আমি কেন সেই আন্দোলনটা করি না? এ সাবিল মানে হলো আন্দোলন। সাবিলের বাংলা কি বলেন? সাবিলের বাংলা কি? ফি সাবিলিল্লাহ মানে ইসলামী। এই কথাটা বলতেছি যে বিশ্ব নবী, রাসূল শব্দ দিয়ে আমাদের নবীর কথা বলতেছে। মানে এখানে উম্মতে মুহাম্মাদির যে করুণ অবস্থা হবে, আল্লাহ সেই দৃশ্য দেখাচ্ছে। আর নবীর অবস্থা আর নবীরা প্রচার করেছে, যে যে নবী আছে তার উম্মতের কথা তারা প্রচার করেছে। এখানে আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের নবীর উম্মতের কথা বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি আমার নবীর রাখা যাওয়া আন্দোলনটা কেন কবুল করি নাই, কেন কামড়ে ধরিনি। ইত্তাখাযা মানে হলো কামড়ে ধরা, আঁকড়ে ধরা, মজবুতভাবে শক্তভাবে ধরা। আমি কেন আমার রসুলের রাখা যাওয়া আন্দোলনটা আমি করিনি। এই কথা বলতে বলতে নিজের হাত কামড়াতে কামড়াতে কোলে পর্যন্ত কামড়ে শেষ করে দেবে। হাতই নাই, কিন্তু আল্লাহ পরে আবার তার এ হাত কামড়ে শেষ করতে করতে আর এক হাত ধরবে, তখন এ হাতটা অটোমেটিক্যালি রিপেয়ারিং হবে। রিপেয়ারিং সেল ডিভিশনের মাধ্যমে এটা রিপেয়ারিং হবে। এই দৃশ্যটা বড় ভয়ানক এবং ভয়ঙ্কর বিষয়। একটা মানুষ কোন অবস্থায় নিজের হাত কামড়াবে টের পাবে না, কোন অবস্থা হলে। তাহলে গোটা দুনিয়া তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে একা হয়ে গেছে, এবং নাজাতের একটা ক্ষীণ আশাও তার মধ্যে আর জাগতেছে না, সে পরাজিত হয়ে গেছে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কোন আল্লাহ পাক বলছেন ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, লাইতানি আমি শেষ হয়ে গেলাম, আজ আমি শেষ হয়ে গেছি। দুনিয়াতে কত বিরাট কিছু আমি ছিলাম, কিন্তু আজকে আমার কিচ্ছু নাই। এই কিয়ামতের ময়দানে সবচাইতে ভয়ঙ্কর আসামিতে পরিণত হয়ে গেলাম আমি একটা দাগি আসামি হয়ে গেছি, আমি তো শেষ। এই কথা বলছি ইয়া ওয়াইলাতা লাইতানি, দুই শব্দ আল্লাহ পাশাপাশি নিল, কারণ জানেন তার আফসোসের মাত্রা হবে গগন বিদারী আওয়াজের মাধ্যমে। সে চিৎকার করবে, দুনিয়ার কিয়ামতের ময়দানে মানুষগুলো অবাক হয়ে তাকাবে, লোকটা এত পাগলের মধ্যে চিৎকার করতেছে কেন, এবং বারবার কপাল চাপড়াচ্ছে, হাত কামড়াচ্ছে, তুই পাগল। বলছে আমি শেষ ভাই, আমি শেষ হয়ে গেছি, আমার কিচ্ছু নাই আর। অনেক লোক বলে না, পাগলের মতো বলে না আমি শেষ হয়ে গেছি। লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আহারে আমি কেন বিশ্বনবীর আন্দোলনের এই পার্টি না করে দুনিয়ার
সলিমুদ্দি কলিমুদ্দি মার্কা লোকদেরকে নিজের রাজনীতির নেতা বানালাম কেন? ফুলানান খালিলা, আমি তাদেরকে আমি কেন আমার রাজনীতির নেতা বানালাম? আমি তাদের দল করতে গেলাম কেন? এই আয়াতটা রাজনীতি আলেগের সামনে বলা যাবে? ওর কথা বুঝা পারছেন? কেন গণনা হবে? ওরা মনে করবে এই আয়াতটা হচ্ছে আমাকে কুরবানি করার জন্য। কথা ঠিক না বেঠিক? কোরআনের মধ্যে এই আয়াতটা আল্লাহর দেওয়াই ঠিক হয়নি, এরকম মন্তব্য করে বসবে। এই আয়াতটা যদি মুসলমানরা একবার বোঝে, তাহলে মুসলমানদেরকে চেন দিয়ে টেনেও আমাদের দলে আনা যাবে না। এই আয়াতটা যদি একবার বোঝে, তাহলে মুসলমানরা আর যাই হোক পরকালকে বিসর্জন দিয়া ওই নেতাদের পূজা করবে। কিন্তু এই আয়াতটা তো মুসলমানরা জানে না, জানে না। আর জানলেও তারা মানবে না, কারণ তাদের কাছে দুনিয়াটাই বড়, তাদের কাছে দুনিয়াটাই। একটা আয়াতে সেদিন বললাম যে একটা আয়াত আল্লাহ বলছেন যে ওদের মধ্যে যদি কল্যাণ থাকতো তাহলে আমি ওদেরকে সমস্ত কোরআনটা শোনাবার ব্যবস্থা আমি আল্লাহই করতাম। কিন্তু তারপরও ওরা যদি কোনোদিন শোনে, প্রমাণ নিয়েও শুনলেও তারা এখান থেকে কেটে পড়বে। আমি জানি আল্লাহ যেহেতু ওদের অন্তরটা সৃষ্টি করছি আমি নিজেই। আল্লাহ তাআলা বলছেন যে দেখো, আচ্ছা এই কথাটা আল্লাহ কেন আমাদের কাছে প্রকাশ করলেন? পরকালে যা হবে হবে, সে দৃশ্যগুলো এভাবে খুলে খুলে বলার আল্লাহর দরকার আছে? কিন্তু বললে এই কারণেই আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, যে বান্দার এই কথাগুলো শুনে জানো নিজের জীবনকে এখন শুধরে নেয়। পরিবর্তন হতে তো বছরের সময় লাগে না, 1 সেকেন্ডের ব্যাপার। ওটা করতাম, আজ থেকে আর করবেন। এর সিদ্ধান্ত নিতে কি এলাকার মিটিং দেওয়া লাগবে? আমার কথা বোঝেননি? একটা দল ছাড়তে আর একটা দল ধরতে কি এলাকার মিটিং দেওয়া কোয়া লাগবে? যে ভাইরা আমার, আপনারা কি বলতেছেন? আমি বলে সার্ভার চাই, আপনারা কি আমাকে সার্ভার পক্ষে আসেন? ইনকে মিটিং করা লাগবে? এটা তো আমার ব্যক্তিগত বিষয়। একটা দল ছাড়া আর একটা দল ধরা, এটা একান্তই পার্সোনাল উইশিং অ্যান্ড ইন্টেনশন। এটা তো অন্য কারো সাথে পরামর্শের বিষয়, এমনকি বইয়ের সাথে তো পরামর্শের দরকার নেই। আল্লাহ তাআলা বলছে আমি কেন ইসলামী আন্দোলন নেতাদেরকে বিশ্বনবী এবং বিশ্বনবী পরবর্তী সময় নবী শূন্য দুনিয়ায়, এখন তো নবী শূন্য দুনিয়া, কথা কয় না, এমনকি নবী যুক্ত দুনিয়া না শূন্য দুনিয়া, নবী শূন্য দুনিয়ায় নবীর মতো যারা কোরআনের আন্দোলন করে তাদের পিছনে না যায় কোরআনের আন্দোলন করে না, এইরকম একটা দল আমি কেন করতে গেলাম? ওই দলের নেতাদেরকে আমি আমার নেতা বানালাম কেন? ওদেরকে নেতা বানালাম কেন? আহারে আমি কি সর্বনাশটাই! এই কথাটা আল্লাহ বলছেন, ওই বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, আহারে কি সর্বনাশটাই আমি করেছি। এখন আল্লাহ বলছেন, তারপর আবার সে বলবে একা কিন্তু এলে পেঁচাল পাঠিয়েছে পরকালে। এরই পেঁচালটা আল্লাহ তুলে যে পরকালে এরকম বান্দারা পেঁচাল পারবে, আমি আল্লাহ জানি এরকম পেঁচালই পারবে। আগেই জানিয়ে দিচ্ছি যে এই পেঁচালটা যেন তোমাকে পারা আর একজন পারে, তুমি পারো না। অনেক লোক বলে না সবার যা হবে আমারও দেবে, এখানে সবার হবে জাহান্নাম, অল্প লোকের হবে জান্নাত, বেশিরভাগ লোকের যা হবে আমারও দেওয়া হবে। আল্লাহ পাক নিজে বলছেন লাকাদ জারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন আর অধিকাংশ মানুষকে আমি জাহান্নামে পূর্ণ করে ফেলাবো। তাহলে বেশিরভাগ লোক জাহান্নামে যাবে, ইও করছে সবার যা হবে আমারও দেবে। তো সবার বলতে কার কথা বুঝাচ্ছে? বেশিরভাগ লোকের কথা বুঝাচ্ছে। তো যা, বেশিরভাগ লোক জাহান্নামে যাবে, তুইও সেদিকে যা। তো কে কোমর ধরে আটকাছে? আল্লাহ তাআলা বলছেন লাকাদ আদাল্লানি, আমাকে ওরা নষ্ট করে দিল, ওই নেতারা আমাকে নষ্ট করে দিয়েছে। যে নেতা রাজনীতি করেছি সেই নেতাদের কাছে যখন গেছি, যাওয়ার পরে আমাকে তারা ইসলামের আসল পথ এবং আসল আন্দোলন আমাকে করতে দেয় নাই। কিভাবে দেয় নাই? আনে জিকরি বাদা ইজ জাআনি, আল্লাহ এখানে খুলে বলছে পারে কথাটা, সুবহানাল্লাহ বলেন। বলছে বাদা ইজ জাআনি, মহাসত্যের আলোচনা আমি একবার শুনেছিলাম, এই সত্যটা আমার কাছে আসছিল, আমি বুঝেছিলাম কোনো না কোনো বৈঠকে অথবা চলতে ফিরতে এই আলোচনা আমি শুনেছিলাম। আমি এই আয়াতটা পড়ার পর চিন্তা করলাম আমি কেমন করে শুনলাম। পরে আমি চিন্তা করলাম যে আমি ট্রেনের মধ্যে যেতেও মেলা দিন মানুষ সাইদির ওয়াজ শুনছে, শোনেনি? এ লোকটা কোনো জলসাত বসে না, কিন্তু এখন চলছে বাসত, বাসের ড্রাইভার দিয়েছে সাইদির ওয়াজ। এখন ইচ্ছা থাক আর না থাক বসে থেকে এখন
শোনাচ্ছে। একবার আমি দূরে একটা জায়গায় যাচ্ছি, ওই বাস আর সাইডের বাস, আমার পাঁচরা থেকে হচ্ছে একটা লোক বসে আছে, হচ্ছে এই ভাই আর কিছু নাই। তখন আমি চিন্তা করলাম এই তো নষ্ট করবে রে, আমি অযোধ্য যাচ্ছি, এটা আমারও শুনে লাভ হচ্ছে, আমার কিছু পয়েন্ট পাচ্ছি, আর অবসর সময়টা একটা অশোনার মধ্যে কেটে দেয়, এই মতো হচ্ছে, এইবার মাথার বাড়ি দেয় না। আমি করছি ভাই খুব মজা লাগতেছে, অষ্টা শুনি না কেন, খুব মজা লাগতেছে, আপনি ইয়া খান, বাদাম খান, আমার কাছে বাদাম আছে, কিছু বাদাম, আপনি বাদাম খান, কোথায় খাবেন, আমি খান ভাই খান, আপনি খাইলে আমি খুশি হব, আপনি বাদাম খান, বাদাম চাবাবেন তাহলে উলো তেমন একটা কানত করে বললাম, আপনি বাদাম খেতে থাকেন আমি শুনতে থাকি। বাদাম খাবার লেগে দেয়, শুনলাম কি বুঝতে পারেন আপনি, তখন বুঝলাম যে ওই না হয় বাদাম খাচ্ছে, তাও ইয়ে করতেছে, করতেছে, আর খানিক পরে করছে হ্যাঁ রাজনীতির মধ্যে গেল, তার যখন এই কথা তখন বুঝলাম যে বাদামও খাচ্ছে শালা বসে থেকে, শুনতেও তা নাহলে কথা ভাই গেছে রাজনীতির মধ্যে গেল, তাহলে কান তো ঠিকই চালু রাখছে না, কিন্তু আমি বাদাম দিয়েছি দেখে আর কিছু করছে না, মানে বাদাম দিয়ে আমি কিনা ফালাছি বুঝতে, মানে কিছু করে দিন, আর কিছু কওয়া পারছে না, হ্যাঁ ওই কীভাবে করছে কবা চা কিন্তু হল না। তখন আমি বুঝলাম যে আল্লাহ যে বলছে যে আমার কাছে মহাসত্যের বাণী এক সময় কোনো না কোনো সময় আসছিল, কিন্তু আমার যে নেতা, সে নেতা আমাকে সেই পথে আর যেতে কিভাবে যায়নি বলেন তো। নেতা বলছে থতোগুলা কথা, ওই মৌলবীর কথা শুনে তুই লাভাচ্ছ, কয়টা ভোট আছে ওর ঘরে, কথা ঠিক না ব্যাটিং করে, কয়টা লোক আছে ওরা কি করতে পারে, তুই একটা আজকে বিপদত পড়লে ওই মৌলবীর কোনো ক্ষমতা আছে থানা আদালত কেউ অফিসে, আর আমার খালি টেলিফোন করা, তোর পাহাড় পর্যন্ত দমে চলে যাবি, পাগল হজু নাকি, তিনি নানান কিছু বলে, আর ওরা তো কোরআনের ভুল ব্যাখ্যা দেয়, ওরা বলে ভুল ব্যাখ্যা, কোরআন প্রতিষ্ঠান আন্দোলনের দাওয়াত দিচ্ছে, এটা বলে হচ্ছে কি ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, সেটা নেতারা বলতেছে, এই নেতাকে পাল্লাত পরে ওই যা বুঝছিল, যা গ্রহণ করবার চাইছিল, আবার তাই শেষ করে দিল। তাই বলছে যে লাকদ আদল্লানি, বলেন লাকদ আদল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে মহাসত্যের বাণী যখন এসে গেল, যখন আমি বুঝলাম, মহাসত্যটা কবুল করার জন্য সিদ্ধান্ত জানালাম, অঙ্গীকার করলাম, কিন্তু নেতার কাছে যখন গেলাম, নেতা আমাকে সম্পূর্ণরূপে ভুল বোঝায় আবার আমাকে আগের পথেই টিকে রাখলো, আমি মহাসত্যটা আর কবুল করতে পারলাম, ব্যর্থ হয়ে গেলাম, পাওয়া ধন আমি হারায় ফেললাম, পাওয়া ধন হারালাম। আজকে যারা যারা নাজাত পাচ্ছে এই কিয়ামতের ময়দানে, ফেরেশতারা যাদেরকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাচ্ছে, তারা তো ওরাই যারা এই ব্যাখ্যাগুলো দিচ্ছিল, তারাই আজকে সম্মান পাচ্ছে, আর আমি যে পাওয়া ধন হারাছি, আজকে বুঝতে পারতেছি সত্যি আমি পাওয়া ধনটা হারাছি। কেন হারাছি? ওই নেতাদের কারণে। তাহলে দেখেন কোরআন এই আয়াতগুলো কি মসজিদে আলোচনা হয় ভাই? হয় এগুলো কোন ইমাম এগুলো আলোচনা করে? তাহলে এগুলো এই আয়াতগুলো আলোচনা কি পরকালে শুনবেন আপনারা? তাহলে ইহকালের জন্য কি কোরআনটা নয়? বলেন আপনারা। এই আয়াতগুলো মসজিদে আলেমরা কেন আলোচনা করে না? এই জন্যই করে না যে এই কোরআনের আয়াতগুলো আলেমরা যারা আছে বিভিন্ন দায়িত্বে, তারাই এখনো ঠিক মতো বোঝেনি, চর্চা করে নাই, স্টাডি করে নাই। ওই মান্দাতার আমল থেকে অজনসদের দিলে বই পুস্তক কিনছে, এলে কিনে পড়ে ফুলে ডাম্বুস হয়ে আসে, শুক্রবার আইলে খালি সাঁটে ওলেই কয়। কোরআনের মধ্যে কোনো নসিহত তারা খুঁজে বার করে না। যারা চাকরিকে বড় মনে করে তারা তো কোরআনই বিশ্বাস করে না, তাদের কাছে দুনিয়া। আখিরাত বিসর্জন দিয়ে কি গ্রহণ করছে? দুনিয়া। তাহলে যারা আখিরাত বিসর্জন দুনিয়া গ্রহণ করছে তাকে তো বড় আলেম আর বলার কোনো সুযোগ নেই। মহাসত্যের কথা আমি যদি বলতেই না পারি, মহাসত্যের কথা যদি আমি বলতেই না পারি, সে চাকরি আমার দরকার নাকি? আল্লাহ তাআলা বলছেন যে সত্য আমার কাছে আসছিল, কিন্তু আমি সত্যটাকে গ্রহণও করেছিলাম, মনে মনে স্বীকৃতি দিয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, ওগুলো কোনো দল পার্টি করবো না, এখন থেকে কোরআনের পার্টি করবো। কিন্তু আবার যায় যখন ওই মজলিসে বসেছি, ওই মজলিসের নেতারা আমাকে এমন কিছু বলেছে যার কারণে যা বুঝেছিলাম তা আমি হারায়া ফেললাম। মানে পাওয়া ধন হারালাম। আজকে বুঝতেছি কিয়ামতের ময়দানে আসে যে নিজের কপালে নিজেই কুড়াল মারিছি। وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا
আর আল্লাহ পাক বলছেন শয়তান প্রত্যেকটা মানুষের জন্য বড় রকমের খজুল। খজুল শব্দের অর্থ হলো শয়তান কোনো মানুষকে সঠিক পথে থাকতে দেয় না, যে কোনো মূল্যে লোকটাকে এখান থেকে সরে দিবে, এই বুঝ থেকে সরে দিবে। এমন কিছু বুঝের ভিড় তার মস্তিষ্কে ঢুকে দিবে, ওই বুঝের ভিড়ে কোরআনের বুঝটা তার চর্চার মধ্যেই আর আসবে না। যেমন ধরেন, যে বিষয়টা পরকালে বিচারই হবে না, সেই বিষয়টা নিয়ে এসে এমনভাবে ওর মস্তিষ্কের মধ্যে ঢুকে দিয়েছে, ওইটা নিয়েই ব্যস্ত। যেমন নামাজের পরে মোনাজাত করবো কি করবো না, করলে ইমান থাকবে কি থাকবে না, এই যে শুরু হয়ে গেল। হাত বুকত বানলে কী হবে, লাবিত বানলে কী হবে, আমার কথা বুঝতে পারেননি? এই বিষয়গুলো কবর যে সূরা কারাত পড়া যাবে কি যাবে না, 6 তাকবীরে ঈদের নামাজ এটাই সহি না 12 তাকবীরে সহি, কথা বোঝেননি? এই যে নানান বিষয় যেটা ছোটোখাটো ফরই বিষয়, এই বিষয়গুলো নিয়ে এসে এমনভাবে ঢুকে দেবে, বোতাম আমি প্লাস্টিকের লাগাবো না সুদের গুটি লাগাবো, তাকুয়া কোনটা? টুপি গোল টুপি লাগাবো না 5 কলি টুপি লাগাবো নাকি চোকা টুপি লাগাবো? বোঝা গেল বিষয়টা? বেনামাজির দোকানে সদা কর্ম কি করবো না, হিন্দুর দোকানে জিনিসপাতি কেনা যাবে কি যাবে না, এলে নানান বিষয় এমনভাবে অনেকগুলো সাবজেক্ট নিয়ে আসে মস্তিষ্কের উপর চাপে দিবে, লোকটা তখন এরই ভিড়ের মধ্যে পড়ে যায়, আসল ইসলামী আন্দোলন থেকে মানে বিচ্ছিন্ন হয়ে চলে যাবে। তাই এখানে বলছে শয়তান কোনো মানুষকে ইসলামের আন্দোলনের পথে টিকে থাকতে দেবে না। এই যে সুন্দর কথা বলছে, ওয়াকানা শাইতানু লিল ইনসানি ফাজুলা, শয়তান মানুষকে পদচ্যুত করবে। প্রত্যেকটা মানুষকে পদচ্যুত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য শয়তান এক পায়ে দাঁড়িয়ে আছে। এই তথ্যটা কে পেশ করেছে? তাহলে শয়তান কোন কোন কাজটা করবে? যে কোনো মূল্যে তাকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন থেকে তাকে সরে দেবে। যেহেতু এই আন্দোলনের কথাই বলা হচ্ছে, যেহেতু যে শয়তান সরাসরি ইবলিস হয়ে চেষ্টা করতেছে যে একটা মানুষকে কোরআনের আন্দোলন থেকে সরান যায় কেমন, অন্য ইবাদত করুক, তাতে শয়তানের কোনো তেমন একটা সমস্যা নেই। আসল সমস্যা কোরআন বিজয়ের আন্দোলন যাতে করতে না পারে। কারণ কোরআন একবার রাষ্ট্রীয়ভাবে বিজয় হয়ে গেলে শয়তানের রাজত্বই এখানে কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। শয়তান তার বিলুপ্ত চায় না। যে দেশে কোরআন বিজয় হয়েছে সেখানে শয়তানের পরাজয় হয়েছে, আর যেখানে কোরআন পরাজয় হয়ে আছে সেখানে শয়তান বিজয় হয়ে আছে। তো বাংলাদেশে সব জায়গায় কোরআন পরাজিত হয়ে আছে, সংসদে কোরআন পরাজয়, আদালতে কোরআন পরাজয়, ঠিক না? ঠিক। ব্যাংক বিমাতে অর্থনীতিতে কোরআন পরাজিত হয়ে আছে, শিক্ষা ভবনে কোরআন পরাজিত হয়ে আছে, আছে না? রাজনীতির ময়দানেও কোরআন কি হয়ে আছে, এখন পরাজিত হয়ে আছে। তাহলে যেখানে যেখানে কোরআন পরাজিত সেখানে সেখানে কে বিজয় হয়ে আছে? শয়তান। ও সেই দেশের নামাজি লোকের সংখ্যা কিন্তু কম নাই, রোজাদারের সংখ্যা কিন্তু কম নাই। তো এই যে নামাজ রোজাদার সংখ্যা যতই বেশি হোক, শয়তানের রাজত্ব কিন্তু পরাজয় হচ্ছে না। শুধু কোরআন বিজয়ের আন্দোলন যারা করে এদের হাতেই শয়তানের রাজত্ব কি হতে পারে, পরাজিত হতে পারে। এই জন্য শয়তান চেষ্টা করতেছে যে এই কোরআন বিজয়ের আন্দোলন যাতে করতে না পারে। বিশ্বনবী রেখে যাওয়া সেই কোরআন বিজয়ের আন্দোলন এর থেকে মুসলমানদেরকে কেমনে সরান যায়, এই ব্যাপারে শয়তান এক পায়ে দাঁড়িয়ে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাআলা বললেন, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান কিন্তু মানুষের ব্যাপারে এত বেশি প্রতারণা এবং এত বেশি পথভ্রষ্টতার কাজ করতেছে যে কোনোভাবেই একটা মুসলমানকে কোরআন বিজয়ের আন্দোলনের এই রাজনীতি করতে শয়তান দেবে না। এখন আল্লাহ তাআলা বলছেন আরেকটা আয়াত, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলছেন যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন বিশ্বনবী কিন্তু একটা মামলা করবে উম্মতে মুহাম্মাদির জন্য। কার জন্য? ইন্না কাউমি, কাউম মানে আমার কম। বিশ্বনবীর কম কোনটা? উম্মতে মুহাম্মাদ। বিশ্বনবীর কাউমটা কেনা? উম্মতে মুহাম্মাদি। বুঝেন না আমার কথাটা? ইন্না কাউমি মানে কি? নিশ্চয় আমার কম। তা আমার কম কি খালি কোরাইশ বংশ?
এখানে কম বলতে কি বোঝানো হয়েছে? বিশ্ব নবীর প্রতি ঈমান আনা যত লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা যত লোক কিয়ামত পর্যন্ত, এরা সবাই হলো নবীর কওম। নবী বলেছে আমার উপর ঈমান আনা মানে আমার কওমে পরিণত হয়ে গেল, তাই সে আমার কওমভুক্ত। সুবহানাল্লাহ পাঠ করেন। ঈমান আনা মানেই হচ্ছে বিশ্ব নবীর কওমভুক্ত হয়ে গেলাম আমরা। সেই কওমের বিরুদ্ধে বিশ্ব নবী মামলা করবে আল্লাহর দরবারে। কি মামলা? যে এরা কোরআনটাকে পিছনে ফেলে সামনে অন্য আদর্শের রাজনীতি করেছে, কোরআনটাকে পিছনে ফেলে রাষ্ট্র শাসন করেছে এরা মানুষের আইন দিয়ে, কোরআনটাকে তাদের পিছনে ফেলেছে। কোরআনকে সামনে নিয়ে যাওয়ার কোনো আন্দোলন তাদের ছিল না। যে মুসলমান কোরআনকে সামনে নিয়ে যাওয়ার, এই সামনে বলতে কি আমার মুখের আগে যে সামনে, এই সামনের কথা বলা হচ্ছে এখানে। সামনে মানে কি? কোরআনটাকে এদেশের ইমাম বানানো, কোরআনটাকে দেশের সংবিধান বানানো, এটাই হলো কোরআনকে সামনে নিয়ে যাওয়া। বলেন তো কোরআনটাকে সামনে নিয়ে যাওয়া মানে কি? কোরআনকে সামনে নিয়ে যাওয়া মানে হলো কোরআনটাই যেন হয় দেশের সংবিধান, কোরআনটাই যেন হয় দেশের আদালতের বিধান, কোরআনটাই যেন হয় অর্থনীতির বিধান, কোরআনটাই যেন হয় শিক্ষানীতির বিধান। আর একটা দেশের সকল বিধান যেন কোরআনই হয়, এটাকে বলা হয় কোরআনকে সামনে নিয়ে যাওয়া। তাই আল্লাহ তাআলা বলছেন, আমার রসুল সেদিন আমাকে মামলা দিয়ে বলবে, হে আল্লাহ, যারা কোরআনকে সামনে নিয়ে যাওয়ার আন্দোলন করে নাই, ওই উম্মত, ওই মুসলমানের বিরুদ্ধে আমি নবী তোমার কাছে মামলা দিয়ে দিলাম। আর বলেন তো এই মামলার আসামি বাংলাদেশের মুসলমানদের মধ্যে খুব একটা হবে না, তাই মনে হচ্ছে? মসজিদের মুসল্লির মধ্যে খুব একটা হবে না, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মধ্যে খুব একটা হবে না তো, নাকি? না, তারা হবে। অর্থাৎ এদেশের অধিকাংশ ইমাম, অধিকাংশ মুয়াজ্জিন, অধিকাংশ নামাজি, অধিকাংশ রোজাদার, অধিকাংশ হাজি, এরা কোরআনকে বিজয়ী করার জন্য, তারা কোরআনকে সামনে নিয়ে যাওয়ার জন্য কোনো রকমের কোনো আন্দোলনের সাথে এরা জড়িত নয়। কেউ শুধু মাদ্রাসা নিয়ে আসে, কেউ শুধু মসজিদের খেদমত নিয়ে আসে, কেউ শুধু নামাজ রোজা নিয়ে বসে আসে, কেউ শুধু জেকের আজকের নিয়ে বসে আসে। কিন্তু কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করা লাগবে, এই কোরআনটাকে সামনে খাড়া করতে হবে, সকলের সামনে থাকবে কে? কোরআন। এই আন্দোলন, এই চেষ্টা, এই সাধনা তার মধ্যে নাই। তাহলে এরা মামলার আসামি হবে কিনা? এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবারা বলল, হে রসুল, আপনি যদি কোনো মামলার বাদী হন আর আপনার মামলার আসামি যদি কেউ হয়, তার বাঁচার পথটা কি? আল্লাহ রসুল বললেন, তোমরা তো জানো না, বিশ্ব নবী যে মামলার বাদী, আমার মামলার আসামি যারা হবে তাদের চিরকালের জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। সে যত বড় হাজি হোক, নামাজি হোক, কোনো লাভ হবে না, এদেরকে আল্লাহ তাআলা চিরকালের জন্য জাহান্নামে ঢুকে দেবে। আর একটা হলো কোরআন যদি কোনো মুসলমানের বিরুদ্ধে বাদী হয়ে যায়, আর একটা হচ্ছে আল্লাহ যদি কোনো মানুষের বিরুদ্ধে কি হয়ে যায়? বাদী হয়ে যায়। আল্লাহ, কোরআন এবং রসুলুল্লাহ তারা যদি বাদী হয়ে যায়, তাহলে এই মুসলমানের নাজাতের সামান্যতম সম্ভাবনা, ক্ষীণ সম্ভাবনাও থাকবে না। তা আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলমানের বিরুদ্ধে আমি মামলা করে বাদী হব, আর আমার মামলার আসামি যে মুসলমানই হোক, সে মুসলমান হাজি হোক, নামাজি হোক, রোজাদার হোক, জেকের আজকারকারী হোক, তাহাজ্জুদ গুজারি হোক, যেই হোক না কেন, মুরব্বী হোক, আলেম হোক, মুফতি হোক, খতিব হোক, হ্যাঁ, পীর মাশেক, যেটাই হোক না কেন, এই মুসলমান কিয়ামতের ময়দানে নিঃসন্দেহে জাহান্নামী। নিঃসন্দেহে কি? জাহান্নামী। সুতরাং আপনাদের কাছে আমার আবেদন হলো যে এই আয়াতগুলোকে আমাদের বুঝতে হবে। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসুন আমরা মহাবিশ্বের মালিকের কাছে মোনাজাত করি, আল্লাহ যেন আজকের এই আলোচনাটুকু আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। আমিন।